ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বাংলা। আজকে ফ্রিকশনের সেকেন্ড পার্টের ভিডিওতে ছায়া প্রকাশনী বইয়ের 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ সলিউশন করব। এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনের সলিউশন আমরা করেছি। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে, সেখান থেকে গিয়ে সমস্ত সলিউশন ভিডিও তোমরা চেক আউট করতে পারো। তো পরবর্তীকালে আমরা থিওরি ভিডিও করব, তো কিপ ওয়াচিং ফিজিক্স বাংলা। তো চলো শুরু করব 11 নম্বর কোশ্চেনের সলিউশন। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দুটি ব্লক যাদের ভর যথাক্রমে দিয়েছে m1 = 5 কেজি, m2 = 6 কেজি একটি হালকা সুতোর সাহায্যে হালকা ঘর্ষণবিহীন কপি করে ঝুলিয়ে দেওয়া হলো। m1 ভর একটি নততলে স্থির অবস্থায় আছে, এই ভরটা স্থির অবস্থায় আছে বলেছে, এবং m2 উল্লম্বভাবে ঝুলছে। নতিকোণ দিয়েছে 30 আর 5 কেজি ব্লক এর উপর বলছে কত ফ্রিকশন ফোর্স কাজ করবে, ঘর্ষণ বল কত কাজ করবে বার করতে বলেছে। তো ঘর্ষণ বল এরকম নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এফ ঘর্ষণ বল। এবার এই m2 ব্লক এ যেহেতু ঝুলছে, তাহলে নিচের দিকে এর কি কাজ করবে, mg কাজ করবে, ঠিক আছে। তো এটাকে আমি লিখলাম কি m2g, যেহেতু এটা হচ্ছে m2 হচ্ছে 6 কেজি, তাহলে এটাকে লিখতে পারি যে 6g। তাহলে উপরের দিকে কি কাজ করবে, উপরের দিকে টেনশন কাজ করবে। ডায়াগ্রামটা যদি ভালো করে তোমরা করতে পারো, ডায়াগ্রাম থেকে সমস্ত সলিউশন হয়ে যাবে। এবার দেখো m1, এই m1 এটা তো 5 কেজি, এটা তো দিয়ে দিয়েছে 5 কেজি। তাহলে দেখো নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে mg কাজ করবে, তার মানে 5g নিচের দিকে কাজ করবে। এবার দেখো এই নত তলের লম্ব দিক বরাবর এটা কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর এই দিক বরাবর নরমাল রিঅ্যাকশন ফোর্সের বিপরীত দিক বরাবর এটা কি উপাংশ পাবো, দেখো এই mg মানে 5g এর উপাংশ পাবো। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাকে যদি থিটা আমি ধরি, তো এটাও হবে আমার থিটা, থিটা = 30 ডিগ্রি। তাহলে এটা আমরা পাবো 5g মানে হচ্ছে m1g cos কত ডিগ্রি, cos থিটা, তার মানে হচ্ছে cos, এটা হবে 30 ডিগ্রি। আর এই দিক বরাবর আরো একটা উপাংশ পাবো আমরা, এই দিক বরাবর এটা আর একটা উপাংশ আমরা পাবো। এই উপাংশটা হচ্ছে কি, এই দিক বরাবর আমরা পাবো, ঠিক আছে, এই দিক বরাবর আমরা পাবো কি পাবো না mg অর্থাৎ 5g sin 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যেহেতু একটাই স্ট্রিং, তাহলে এই স্ট্রিং এর উপর এই দিক বরাবর সেই একই টেনশন t কাজ করবে। তাহলে t = আমরা পেলাম কি 6g, আবার t = পেলাম দুটো এখানে 5g sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস ফ্রিকশন ফোর্স, এই দুটোকে আমরা ইকুয়াল করে দিব। তাহলে 6g = 5g sin 30 ডিগ্রি প্লাস f। এবার দেখো এই g এর মান, দেখো জি কেটে যাবে, না কাটবে না, এটাকে 10 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা হবে 60 = 10 বলা আছে g এর মান, তাহলে এটা হবে 50 * হাফ, sin 30 মানে হচ্ছে হাফ, প্লাস f, এই f এর মানটা বার করতে বলেছে। তাহলে এটা কাটাকাটি হলে এটা হবে 25, তাহলে f = হবে 60 - 25, তাহলে এটা হয়ে যাবে 35 নিউটন। তাহলে f কত হলো, এটা বলেছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল কত হলো 35 নিউটন। কোন দিকে কাজ করবে, নততল বরাবর নিচের দিকে। দেখো নততল বরাবর নিচের দিকে কোনটা আছে, অপশন বি তে আছে, দেখো 35 নিউটন এবং নততল বরাবর নিচের দিকে কাজ করবে। তাহলে অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। তো চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসছে। তাহলে নততল আমাদেরকে ড্র করতে হবে, তো চলো নততল আমরা ড্র করি। তো নততল একটা নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের নততল, নততল বরাবর নামছে, ঠিক আছে। একটি বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর নেমে আসছে, খুব সুন্দর। একটা তাহলে বস্তু আঁকতে হবে, তো এখানে একটা বস্তু এঁকে দিলাম, এই এঁকে দিলাম, ঠিক আছে। মনে করো এইটার ভর হচ্ছে m ভর বিশিষ্ট একটি বস্তু নিচের দিকে নেমে আসছে। বস্তুটি নততল বরাবর নেমে আসবে, তারপরে বলেছে স্থির ত্বরণ, স্থির ত্বরণ, স্থির মন্দন, পরিবর্তনশীল ত্বরণ, তার ত্বরণ কেমন হবে ওটা বার করতে বলেছে, জানতে চেয়েছে। তো চলো এগুলোকে উপাংশ বিভাজন করব। তাহলে নিচের দিকে কি কাজ করবে, mg কাজ করবে,
ঠিক আছে, নিচের দিকে কি কাজ করবে, এম জি কাজ করবে। এই নত তলের নতিকোণ এটাকে আমরা থিটা ধরলাম। তাহলে দেখো এই উপর দিক বরাবর এই নত তলের ঠিক লম্ব দিক বরাবর কাজ করে কি, নরমাল রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা এই এম জির দুটো উপাংশ নিব। ঠিক আছে, দুটো উপাংশ আমরা নিব, এই দিক বরাবর একটা উপাংশ হবে আর এর আরো একটা উপাংশ হবে এই দিক বরাবর। একদম ক্লিয়ার হয়েছে? তো দেখো এই উপাংশগুলো কি কি, তো এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তো এটা হবে এম জি কস থিটা আর এটা হবে এম জি সাইন থিটা। এবার দেখো বিপরীত দিকে কি কাজ করবে, এই দিক বরাবর কি কাজ করবে, ফ্রিকশন ফোর্স কাজ করবে। ঠিক আছে, যেদিকে বস্তু গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্স। তো ফ্রিকশন এফ ইকুয়ালস টু আমরা জানি কি মিউ ইনটু এন। ঠিক আছে, তো এই ফ্রিকশন ফোর্স উপরের দিকে কাজ করছে, নিচের দিকে এমজি সাইন থিটা কাজ করছে তার নিজস্ব ওয়েটের জন্য বা তার ওজনের জন্য। এবার এই বলটা তাকে হতে হবে ফ্রিকশন বলের থেকে বড়, তবে গিয়ে এই বস্তুটা ত্বরণ নিয়ে নিচে আসবে। মনে করলাম সেই ত্বরণটা হচ্ছে এ, তাহলে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তো আমরা কিভাবে করব, দেখো এই যে এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে এরপর বল কত প্রযুক্ত হচ্ছে, হ্যাঁ নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এম এ। তাহলে এম এ ইকুয়ালস টু আমরা এখান থেকে নেট বল, দেখো এইটা তারপর বল প্রযুক্ত হচ্ছে। তো এবার এই বলটা সমান কি না নেট বল। নেট বল কত না এম জি সাইন থিটা নিচের দিকে লাগছে ডিউ টু ইটস ওয়েট। তো এটা অবভিয়াসলি বড় হতে হবে ফ্রিকশন বলের থেকে, তো মাইনাস এফ আর এই বলটা সমান কি হবে, এম এ হবে। একদম ক্লিয়ার হয়েছে? তো এই বলটার জন্য সে নিচের দিকে আসছে আর এই বলটা সমান এম এ। এবার দেখো ইকুয়ালস টু এম জি সাইন থিটা। ঠিক আছে, এফ ইকুয়ালস টু মিউ মাইনাস আছে মিউ এন কত, এন 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 এন, আচ্ছা মিউ এন টাই লিখছি আমি, মিউ এন লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে কি এম এ। এবার আবার implies that এম এ ইকুয়ালস টু এম জি সাইন থিটা মাইনাস মিউর মান দিয়েছে কে এক্স আর এন কার সাথে সমান হবে, এম জি কস থিটার সাথে, এম জি কস থিটা। দেখো এম 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 সবগুলো থেকে কেটে গেল, তাহলে এ থাকলো কি জি সাইন থিটা মাইনাস কে এক্স জি কস থিটা। এখন কথা হচ্ছে কি না এর ভিতরে একটা এক্স ঢুকে রয়েছে, যেখানে মিউ ইকুয়ালস টু কে এক্স, অর্থাৎ এই যে নততল বরাবর নামছে না, এর যে ঘর্ষণ গুণাঙ্ক, এই ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ঠিক আছে, এই মিউ এর মানটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কে ইন্টু এক্স মানে অর্থাৎ এক্স এর সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। তাহলে যদি পরিবর্তিত মিউ হয় তাহলে এ দেখো প্রতি মুহূর্তে বদলাবে, এর মানটাও প্রতি মুহূর্তে বদলাবে। মিউর মান যদি প্রতি মুহূর্তে বদলায় তাহলে এর মানটাও প্রতি মুহূর্তে বদলাবে। তাহলে উত্তর হবে পরিবর্তনশীল ত্বরণ। কি করে বুঝলাম না ইকুয়েশন থেকে, এর ইকুয়েশনে আমরা পেয়ে গেলাম কে এক্স ঢুকে রয়েছে, তার মানে এটা পরিবর্তনশীল ত্বরণ। তো চলো যাব নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, 5 কেজি ভরের একটি ব্লক একটি অমসৃণ অনুভূমিক তলে আছে। তাহলে তলটা আমরা ড্র করছি, দেখো তো এইটা হচ্ছে একটা অমসৃণ তল আমার। ঠিক আছে, অমসৃণ তল অঙ্কন করলাম। তো এইখানে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এটা একটা বস্তু রয়েছে, এখানে আঁকলাম, এটা একটা বস্তু রয়েছে। 5 কেজি ভরের একটি ব্লক অনুভূমিক অমসৃণ তলে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 কেজি, এটা বলেই দিয়েছে 5 কেজি। বলছে স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.7 এবং 0.5। একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলে যাতে এটি ঠিক গতিশীল হয়, ব্লকটি চলতে শুরু করার পরও বলটি যদি ক্রিয়া করে তাহলে ব্লকের ত্বরণ কত। দেখো কোশ্চেনটা ডায়াগ্রাম করে করে আমি বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপারটা বলেছে। তো এই দিক বরাবর একটা আমরা বল প্রয়োগ করেছি, এই এফ বল। এই এফ বলের মানটা আমাকে বার করতে হবে। তো এই এফ বলের মান কি হবে, দেখো এই বলটা প্রয়োগ করার সাথে সাথে বস্তুটা চলতে আরম্ভ করলো মানে এই বলটা হওয়া উচিত তার লিমিটিং ফ্রিকশন, আর লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে মিউ এস ইন্টু এন। আর এন কি নিচের দিকে কাজ করবে, জির মান বলে দিয়েছে 10 ধরতে, তাহলে এমজি মানে হচ্ছে 50 নিউটন। তাহলে উপরের দিকে এন কত কাজ করবে, উপরের দিকে এন এটাও কাজ করবে 50 নিউটন। একদম ক্লিয়ার হয়েছে কথা?
তাহলে F ইকুয়ালস টু কি হবে? F ইকুয়ালস টু আমার হবে লিমিটিং ফ্রিকশন, যেহেতু এ জাস্ট চলতে শুরু করছে। তাহলে এই F ইকুয়ালস টু হতে হবে FL। FL ইকুয়ালস টু মিউ S ইন্টু N, আর N হচ্ছে 50, আর মিউ S কত? মিউ S বলেছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউ S এটা বলে দিয়েছে 0.7। তাহলে আমরা বসাবো 0.7 মাল্টিপ্লাইং বাই 50, তো এটা হবে 5 ইন্টু 7, তো এটা হবে 35 নিউটন। তাহলে এইটুকু বল আমাকে এর উপর প্রয়োগ করতে হবে, তবে গিয়ে সে গতিশীল হবে। তার লিমিটিং ফ্রিকশন যতটা, ততটা বল প্রয়োগ করলে তবে গিয়ে বস্তু গতিশীল হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কত বল প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হবে। এরপর যখন চলতে শুরু করবে কোনো একটা বস্তু, তখন তার লিমিটিং ফ্রিকশন কি হয়? তার ফ্রিকশন বল কি হয়? কমে যায়। তার ফ্রিকশন বল কমে যায়, দিলে কি চলে আসে? কাইনেটিক ফ্রিকশন চলে আসে। তো ঠিক আছে, আমরা এরপরে ধরে নিব যে বস্তুটা গতিশীল হয়ে গেছে। তাহলে বস্তুটা যখন গতিশীল হয়েছে, এই দিক বরাবর গতিশীল হয়েছে, তাহলে এ ত্বরণ নিয়ে গতিশীল হয়েছে, এবং F ইকুয়ালস টু আমরা কত অ্যাপ্লাই করেছি? 35 নিউটন। এবার দেখো নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে কাজ করবে 50 নিউটন। উপরের দিকে কি কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স কার সাথে সমান? না সেই 50 নিউটনের সাথে সমান। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে 50 নিউটনের সাথে সমান। এখন দেখো এই ব্লকের উপর যেদিকে ব্লক গতিশীল হচ্ছে, তার বিপরীত দিকে যে বলটা পড়বে, এটা কিন্তু হয়ে যাবে আমার কাইনেটিক ফ্রিকশন। বস্তু যখন চলতে শুরু করে, ঠিক চলতে শুরু করে, তখন যে ঘর্ষণ বল তাকে বলা হয় ঘর্ষণ বলের সীমাস্থ মান বা লিমিটিং ফ্রিকশন। বস্তু চলা স্টার্ট করলে এই লিমিটিং ফ্রিকশনের থেকে তার চল ঘর্ষণ বলটা একটু কমে যায়। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে আমাকে বার করতে বলেছে ব্লকের ত্বরণ কত হবে। দেখো ব্লকের ত্বরণ কত হবে কি করে বার করব? না এই F কে বার করব, আর সামনের দিকে আমরা 35 নিউটন প্রয়োগ করছি, F কে এটাকে মাইনাস করব, আর এটা ইকুয়ালস টু m এ হবে। সেখান থেকে আমরা বার করে নিব a কত। তাহলে এখানে আমাদেরকে বলে দিয়েছে মিউ কে ইকুয়ালস টু 0.5। তো মিউ কে যদি 0.5 হয়, এখানে F কে কত হবে? F কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু n হবে। তাহলে মিউ কে মানে হচ্ছে 0.5 ইন্টু 50 হবে, তাহলে এটা হবে 25 নিউটন, 25 নিউটন। তাহলে এইদিকে কত লাগছে? 25 নিউটন। কোন দিকে লাগছে? ব্যাকওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে, তো সামনের দিকে 35 তো আমরা আগে থেকেই সেই প্রয়োগ করছিলাম, সেই একই বল ওই কোশ্চেনে বলে দিয়েছে, একই বল যদি আমি কন্টিনিউ রাখি তাহলে কি হবে ত্বরণ। না পেছন দিকে তখন যখন গতিশীল হয়ে গেছে, তখন তার কাইনেটিক ফ্রিকশন কি হয়েছে? কমে গেছে, 25 হয়ে গেছে। তাহলে এখন নেট বল কত? তাহলে F নেট এইটা ইকুয়ালস টু কি হবে? এটা যদি m ভরের বস্তু হয় আর m সমান 5 কেজি বলে দিয়েছে, এটা ইকুয়ালস টু m এ হবে। আর এই F নেট মানে হচ্ছে 35 মাইনাস 25 হয়েছে। আর এইটুকু নেট বল কি সামনের দিকে প্রযুক্ত হচ্ছে, সামনের দিকে প্রযুক্ত হচ্ছে, কারণ পেছন দিকে 25 নিউটন বল থাকে প্রতিমিত করে দিচ্ছে। তাহলে নেট বল হচ্ছে 35 মাইনাস 25 10 নিউটন। এইটুকু সামনের দিকে তাকে এগোতে সাহায্য করবে, আর এইটুকু সমান m এ হবে। আর m সমান দিয়েছে 5 ইন্টু a, তাহলে a সমান 2 বেরাবে। তাহলে 10 ইকুয়ালস টু 5 ইন্টু a, বা এখান থেকে a ইকুয়ালস টু আমরা কি পাবো? 10 বাই 5 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অপশন বি তে আমাদের আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এ বলছে যে একটি মসৃণ, সম্পূর্ণ মসৃণ একটি 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটি বস্তুর যে সময় লাগে 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ, প্রথমটা বলেছে কিন্তু মসৃণ সম্পূর্ণ, তারপরটা বলেছে অমসৃণ তল বরাবর নামতে m গুণ বেশি সময় লাগে। বস্তু ও অমসৃণ তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বার করতে বলেছে। তো কোশ্চেনটা এইভাবে আমরা সলভ করব। এর জন্য দুটো নততল নিয়ে নিব, এবং দুটো নততল একই রকম, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তো কথা একদম ক্লিয়ার হয়েছে? তো এইটা হচ্ছে আমাদের, এটা একটা কপি নিয়ে নিব। ঠিক আছে, দুটো কপি নিয়ে নিলাম। ওকে, তো একটা হচ্ছে আমাদের মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তো এটা লিখে নিই, এটা হচ্ছে আমাদের কি? মসৃণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার মসৃণ তল, মসৃণ। এটা হচ্ছে মসৃণ আর এটা হচ্ছে অমসৃণ, অমসৃণ। ওকে, তো এই যেটা, আচ্ছা যেটা মসৃণ সেখানে কি হবে? ঘর্ষণ কাজ করবে না,
কারণ হচ্ছে মসৃণ বলেই দিয়েছে কোশ্চেনে। তাহলে এইখানে যদি একটা ব্লক থাকে, এখানে মনে করো একটা ব্লক আছে, m ভরের একটা ব্লক আছে, তাহলে এই ব্লকের উপর ত্বরণ কত কাজ করবে ওটাই বার করব, কেবলমাত্র ত্বরণ বার করব। আর এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম s দূরত্ব। টোটাল এই দূরত্বটা কত, এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আমাদের s দূরত্ব, ঠিক আছে, s দুটোর ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে s। তাহলে এই m ব্লকের উপর নিচের দিকে কাজ করবে কি, mg কাজ করবে। নততলে লম্ব দিক বরাবর কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এই দিক বরাবর কি কাজ করবে, যদি নততলে নতিকোণ থিটা হয় তাহলে এইটা আমার কাজ করবে কি mg cos থিটা। আর এই বরাবর আমার কাজ করবে কি, এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে mg sin থিটা। mg sin থিটা কাজ করছে, এটা হচ্ছে বল। তাহলে ত্বরণ কত, বলকে m দিয়ে ভাগ করে দিলে ত্বরণ বেরাবে, যেহেতু m ভরের ব্লকটা নিচের দিকে আসছে, তাহলে এই g sin থিটা এইটা হবে আমার ত্বরণ, ঠিক আছে। এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে আমার এটা। তাহলে s কি হবে দেখো, তো s ইকুয়ালস টু আমরা কি জানি, ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ছেড়ে দিয়েছিলাম, তো u ইকুয়ালস টু আমরা ধরলাম 0। তাহলে দেখো s কি বেরাবে, এটা তো 0 হয়ে গেল, তাহলে হাফ থাকলো, এর জায়গায় বসাবো কি g sin থিটা ইনটু t স্কয়ার। একদম ক্লিয়ার হয়েছে। যদি অমসৃণ তল হয়, যদি অমসৃণ তল হয় সেক্ষেত্রে ফ্রিকশন কাজ করবে। এখান থেকে কোনো ফ্রিকশন আমি দিইনি, কারণ ফ্রিকশন নেই, মসৃণ তল তো দেওয়ার সাথে সাথে চলে আসবে, দেয়ার আর নো ফ্রিকশন। বাট যদি আমার তল অমসৃণ হয় তাহলে m ভরের ব্লক সেই একই রকম জিনিস আমরা করব, নিচের দিকে হচ্ছে mg, আর এই দিক বরাবর আমার কি কাজ করবে mg cos থিটা, mg cos থিটা। নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে এটা হবে থিটা, যদি নতিকোণ থিটা হয়। এই দিকে কাজ করবে mg sin থিটা, উপরের দিকে কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর যেহেতু এটা হচ্ছে অমসৃণ তাহলে উপরের দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ইকুয়ালস টু মিউ ইনটু n। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিচের দিকে নেট বল কত কাজ করবে, দেখো a নেট মানে আমি যদি বলি এর নিচের দিকে বল কত কাজ করবে, নিচের দিকে বল কাজ নিচের দিকে a নেট বার করি, যদি a ইকুয়ালস টু f বাই a নেট যদি আমি বার করি তাহলে f নেট বাই m করব। তাহলে f নেট কত কাজ করবে mg sin থিটা মাইনাস মিউ n মানে হচ্ছে mg cos থিটা ডিভাইডেড বাই m। তাহলে নিচের দিকে কাজ করবে g sin থিটা মাইনাস মিউ g cos থিটা। এইটুকু বল, এইটুকু ত্বরণ নিচের দিকে কাজ করবে। তাহলে এক্ষেত্রে আমার s কি হবে, মানে এই যে দূরত্বটা এখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে s, এক্ষেত্রে হচ্ছে একই নততল, সবই একই, জাস্ট খালি একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ যুক্ত। তাহলে s ইকুয়ালস টু আমরা লিখবো হাফ ইনটু ut প্লাস হাফ at স্কয়ার, ut 0 হয়ে যাবে, ut প্লাস হাফ a t স্কয়ার, যেখানে u টা 0 স্থির অবস্থা থেকে স্টার্ট করেছে। তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে হাফ ইনটু কি থাকবে বলো, হাফ ইনটু a জায়গায় বসাবো g sin থিটা মাইনাস মিউ g cos থিটা, আর t টা এখানে বলে দিয়েছে n গুণ বেশি, তাহলে nt অর্থাৎ n স্কয়ার t স্কয়ার, এটা হচ্ছে সময়। তো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। দুটো ক্ষেত্রে আমরা s কে বার করে নিয়েছি, জাস্ট খালি এই দুটো s কে আমরা কি করব ইকুয়াল করে দেব। therefore হাফ g sin থিটা t স্কয়ার ইকুয়ালস টু হাফ g sin থিটা মাইনাস মিউ g cos থিটা ইনটু n স্কয়ার t স্কয়ার। দেখো প্রথমত n t স্কয়ার কেটে গেল, হাফ হাফ কেটে গেল, g ও সব কেটে যাবে। এবার কি পড়ে থাকবে দেখো, এবার দেখো এই g গুলোও কেটে যাবে, তো g sin থিটা ইকুয়ালস টু, আমি যদি g টাকে কমন নিয়ে নিই, g ওকে sin থিটা, g টাকে কমন নিলে মাইনাস মিউ cos থিটা, এটা হচ্ছে n স্কয়ার। তাহলে g কেটে গেল,
এবার আমি সবগুলোকে সাইন থিটা দিয়ে ভাগ করে দেব। তাহলে সাইন থিটা দিয়ে ভাগ করলে কি হবে 1 ইকুয়ালস টু সাইন থিটা দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে 1 মাইনাস মিউ, এটা হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, তাহলে কি হবে cot থিটা, আর হচ্ছে এটা n স্কয়ার, বা 1 বাই n স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস মিউ, আর cot এটা কি হবে cot 45 ডিগ্রি হচ্ছে 1, এটা 1 হয়ে যাবে। তাহলে থাকবে কি দেখো, তাহলে এটা মিউ থাকবে, শুধুমাত্র মিউ পড়ে থাকবে, তাহলে মিউ ইকুয়ালস টু মিউটা এর পাশে এলো, মাইনাস আছে এর পাশে এলো, তাহলে 1 মাইনাস 1 বাই n স্কয়ার। ঠিক আছে, cos 45 এর মান হচ্ছে 1, তাহলে মিউ ইকুয়ালস টু কি হবে 1 মাইনাস 1 বাই n স্কয়ার। তাহলে দেখো অপশন বি তে আমাদের মিলে গেছে, মিউ ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই n স্কয়ার। তো চলো যাবো এরপরে নেক্সট কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, থিটা নতিকোণের একটি নততলের উপর দিয়ে m ভরের একটি বস্তুকে u বেগে ঠেলে দেওয়া হলো। সুন্দরভাবে একটা নততল করে রেখেছি আমি। তো এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে উপরের দিকে ঠেলে দেওয়া হয়েছে m ভরের বস্তু। ঠিক আছে, তো এটাকে আমরা এই দিক বরাবর ঠেলে দিয়েছি, এবং এটা হচ্ছে u বেগে ঠেলে দিলে এর মন্দন হবে না ত্বরণ হবে, মন্দন হবে। ঠিক আছে, কারণ উপর দিকে ঠেলে দিলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে মন্দন হবে। দিয়ে বলছে ব্লকটি নততল বরাবর যে দূরত্ব গিয়ে থেমে যাবে। মনে করো ব্লকটি এইটুকু দূরত্ব গিয়ে থেমে গেল, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো v ইকুয়ালস টু 0, আর এই দূরত্বটা হচ্ছে s, সাপোজ এটা হচ্ছে দূরত্ব s। ওকে, তো এই s আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করব, দেখো s কিভাবে বার করা যায়। তো এখান থেকে আচ্ছা উপাংশ ভাঙবো কি, হ্যাঁ উপাংশ ভেঙে নি। তো এটা উপর দিকে যদি আমি ছুঁড়ে দিই, তাহলে দেখো পেছন দিকে ফ্রিকশন কাজ করবে। ঠিক আছে না, প্রথম বল কাজ করবে ফ্রিকশন ইকুয়ালস টু কি মিউ ইনটু n। আবার এই m এর নিচের দিকের উপাংশটা হচ্ছে mg, এই নততলে নতিকোণ থিটা যদি হয়, তো এই দিক বরাবর কাজ করবে এটা থিটা হবে, আর এটা কাজ করবে mg cos থিটা, যেটা নরমাল রিঅ্যাকশন ফোর্সের সাথে সমান হবে। আর এই পেছন দিকে আরেকটা বল কাজ করবে, এটা হচ্ছে mg sin থিটা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2is as, এখানে এটা মাইনাস হয়ে যাবে, কেন না এটা হচ্ছে উপর দিকে ছোঁড়া হচ্ছে, মানে কি a তার মন্দন হচ্ছে। ঠিক আছে, তার মন্দন হচ্ছে, তাহলে ভটা 0 হবে, ইকুয়ালস টু ইউ বেগে ছোঁড়া হয়েছে, একটা মাইনাস লিখবো আমরা, যেহেতু এটা উপর দিকে ছোঁড়া হয়েছে তার বেগ কি হবে কমবে, তাহলে মন্দন হচ্ছে 2 ইনটু এই এর মান বার করতে হবে। এর মান কিভাবে বার করব, চলো এর মানটাই বার করি। এর মান কিভাবে বার করব, এর মান বসিয়ে দিলেই তো উত্তর হয়ে যাবে এখানে। তো এর মান কিভাবে বার করব, দেখো এই উপরের দিকে ছোঁড়া হয়েছে, উপর দিকে ছোঁড়া হয়েছে মানে কি তার উপর বল কত লেগেছে, তারপর বল লেগেছে m এ, আর এই m এ ইকুয়ালস টু কত f নেট, তাহলে এই f নেটটা কত, f নেটটা হচ্ছে কত, দেখো a এদিকে ছুঁড়ে দিয়েছি, তো এদিকে ছুঁড়ে দিয়েছি, এটা এসে এখানে স্থির হয়ে গেছে। তাহলে নিচের দিকে যে দুটো বল কাজ করছে ফ্রিকশন এবং mg sin থিটা, এই দুটো বল যদি এই m এর সাথে সমান হয়, মানে এই বাধা বল আর এই m এর সাথে সমান হয়ে গেলে তবে গিয়ে বস্তুটা দাঁড়িয়ে যাবে, স্থির হবে। তাহলে m ইকুয়ালস টু f নেট আমরা লিখতে পারি। তাহলে m ইকুয়ালস টু f নেট নিচের দিকে কি কাজ করছে না mg sin থিটা প্লাস এই যে f ইকুয়ালস টু কত মিউ n, তো লিখে দিই মিউ n। এবার দেখো তো m ইকুয়ালস টু কি লিখবো mg sin থিটা মিউ, আর n এর জায়গায় করব mg cos থিটা। দেখো m m m সব কেটে গেল, তাহলে ত্বরণ পেয়ে গেলাম a ইকুয়ালস টু g sin থিটা। কিন্তু দেখো অপশানে কোথাও মিউ নেই, তো মিউ কে অ্যাভয়েড করব কিভাবে, মিউ কে অ্যাভয়েড করতে গেলে দেখো এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটা হচ্ছে আমাদের একটা নতিকোণ, তো নততল, তো এই নততল বরাবর যদি কোন একটা বস্তু এখানে গিয়ে স্থির হয়ে যায়, মনে করো এই জায়গায় স্থির হয়ে গেছে, এর মানে কি, এর মানে হচ্ছে এর নিচের দিকে কি কাজ করছে বলতো, নিচের দিকে কাজ করছে, এইখানে গিয়ে স্থির হয়ে গেছে মনে করো, তাহলে নিচের দিকে কাজ করছে কি mg sin থিটা,
আর এই উপাংশটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে mg m ভরে যদি বস্তু হয়, আর এইটা কাজ করে আমার mg cos থিটা। তাহলে এই দিক বরাবর কি কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে কি ফ্রিকশন। ফ্রিকশন ইকুয়ালস টু কি হবে মিউ ইনটু n, তাহলে মিউ ইনটু mg cos থিটা, অর্থাৎ বিরাম কোণ। এখান থেকে আমরা বলতে পারি মিউ জি cos থিটা ইকুয়ালস টু mg sin থিটা, তবেই কিন্তু স্থির হবে। আর এটা ইকুয়ালস টু এটা যদি আমরা করি তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু মিউ আসবে, অর্থাৎ বিরাম কোণ। তো এখান থেকে আমরা বলতে পারি কি tan থিটা ইকুয়ালস টু মিউ, ঠিক আছে, এটা হচ্ছে বিরাম কোণ। তো এখান থেকে যদি এটাকে ইকুয়াল আমি করি, দেখো এটাকে যদি করি যে মিউ এম জি cos থিটা ইকুয়ালস টু এম জি sin থিটা, এখানে কি দাঁড়িয়ে গেছে মানে কি এই জিনিসটা হচ্ছে, তো mg কেটে গেল, তাহলে মিউ ইকুয়ালস টু কি tan থিটা, এটা হচ্ছে বিরাম কোণ। ক্লিয়ার হয়েছে? তো এই tan থিটা না করে আমরা এই ডাইরেক্ট যদি আমরা এরকম করি sin থিটা বাই cos থিটা, যদি আমরা করি sin থিটা বাই cos থিটা, হ্যাঁ এটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা, তাহলে এই মিউ ইকুয়ালস টু আমরা লিখবো sin থিটা বাই cos থিটা লিখবো, প্লাস sin থিটা বাই cos থিটা জি cos থিটা, cos থিটা কেটে গেল, থাকলো কি দেখো জি sin থিটা, তাহলে 2g sin থিটা। তো এখানে এর জায়গায় বসিয়ে দিব, কি বসাবো 2g sin থিটা ইনটু s, এই s টাই তো বার করতে হবে, বা 4g sin থিটা, 4g sin থিটা ইনটু s ইকুয়ালস টু ইউ স্কয়ার হলো। এবার s ইকুয়ালস টু কি হবে ইউ স্কয়ার বাই 4g sin থিটা, তাহলে s কি বেরোলো ইউ স্কয়ার বাই 4g sin থিটা, ইউ স্কয়ার বাই 4g sin থিটা অপশন সি তে আছে। তো এখানে কিছু নেই, অঙ্কটাতে জাস্ট খালি আমরা ফর্মুলা বসিয়েছি, নিচ থেকে উপর দিকে ছড়া হয়েছে, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস as, এখান থেকে s বার করব, জাস্ট খালি বার করে নিব, উপর দিকে ছড়া হয়েছে মানে f এ, মানে এটা হচ্ছে m a ইকুয়ালস টু কি হবে নিচের দিকে যে দুটো বল কাজ করছে তার সাথে সমান হতে হবে, নাহলে সে থামবে কেন, করলাম। সেখান থেকে মিউ দেখলাম আছে, তাহলে মিউ অপশনে নেই, তাহলে মিউকে কি করে বার করব, যখন বস্তুটা উপরে গিয়ে একটা জায়গায় স্থির হবে সেক্ষেত্রে উপরের দিকে কাজ করবে কেবলমাত্র ফ্রিকশন, নিচের দিকে কেবলমাত্র mg sin থিটা, আর এই দুটো সমান হলে তবে গিয়ে তো স্থির থাকবে, অর্থাৎ বিরাম কোণ। বিরাম কোণ মানে হচ্ছে মিউ ইকুয়ালস টু tan থিটা হয়, আর আমি এটাকে করিয়ে দেখিয়ে দিলাম এখানে। তো মিউ ইকুয়ালস টু tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তো sin থিটা মিউ sin থিটা বাই cos থিটা এখানে বসাবো মিউর জায়গায়, cos কেটে গেল 2g sin থিটা বসিয়ে দিলাম, s ইকুয়ালস টু বেরিয়ে গেল। তো এই হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেনের সলিউশন। যাব নেক্সট কোশ্চেন হচ্ছে 16 নম্বর কোশ্চেন। বলছে একটি অমসৃণ অনুভূমিক তলে একটি ব্লককে তলের উপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শতলের সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল যেভাবে পরিবর্তিত হয় এটা আমাকে ড্র করতে বলেছে। একদম সিম্পল ব্যাপার, দেখো এগুলো আমরা সবই জানি। তো এইটা হচ্ছে আমার প্রযুক্ত বল, আর এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, আমি ছোট হাতের f লিখলাম। তো প্রযুক্ত বল বাড়ার সাথে সাথে ফ্রিকশন বল বাড়ে 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 বাড়তে 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 সর্বোচ্চ মান হয়। এর পরেও যদি ফ্রিকশন বল বাড়ে তখন কি হয়, এরপরে যদি প্রযুক্ত বল বাড়ে তখন কি হয় ফ্রিকশন বল একটু কমে যায়, তারপরে কি হয় একটা স্থির মানে চলতে থাকে। তো এই যে এটাকে আমরা কি বলছি, এইটুকুকে এটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল, আর এইটাকে আমরা বলবো কি চলো ঘর্ষণ, এটাকে আমরা বলবো FL, এটাকে বলা হবে চলো ঘর্ষণ বল। আর এইটুকু হচ্ছে FS অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন, যেটা বলা হচ্ছে কি স্থিত ঘর্ষণ। আর স্থিত ঘর্ষণ কি হয় সেলফ অ্যাডজাস্টিং হয়, প্রযুক্ত বল বাড়ালে স্থিত ঘর্ষণ বল বাড়ে 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 এবং কত পর্যন্ত বাড়বে তার লিমিটিং, তার সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত বাড়বে। তারপরে যদি বল বাড়ানো হয় আর কিন্তু বাড়বে না, তখন একটু কমে যাবে দিয়ে কনস্ট্যান্ট থাকবে, আর এটা হচ্ছে FK। তাহলে অপশন বি হচ্ছে রাইট। যাব নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এ ব্লকের ভর দিয়েছে 10 কেজি, এ ব্লক দিয়েছে 10 কেজি, তল ও ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 দিয়ে দিয়েছে, আর চল ঘর্ষণ গুণাঙ্ক ও দিয়ে দিয়েছে। বলছে ব্লক দুটিকে গতিশীল করতে বি ব্লকটির ন্যূনতম ভর
এই বি ব্লকের ভর কত হবে, ধরে নিলাম এটা হচ্ছে এম ভরের ব্লক হতে হবে। তো এখানে আমরা কি লাগাবো দেখো, এখানে আমরা নিচের দিকে তাহলে কি কাজ করবে, এমজি কাজ করবে, হ্যাঁ কিনা, আর এর নিচের দিকে কি কাজ করবে, এটারও এমজি কাজ করবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখে নিচ্ছি, এটা নিচের দিকে কাজ করবে এমজি, এটা কাজ করবে 10 কেজি 10 ইন্টু জি, যেখানে জি হচ্ছে 9.8 ধরো কি 10 ধরো যা খুশি। উপর দিকে কি কাজ করবে, উপরের দিকে কাজ করবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এন, যেটা এই 10 জির সাথে সমান হবে। আর একটা কি কাজ করবে বলতো, এই দিক বরাবর কাজ করবে ফ্রিকশন কাজ করবে, ফ্রিকশন। ঠিক আছে, তো এই যে ফ্রিকশন কাজ করবে, এই ফ্রিকশন বলটা কি বল হবে, এটা কি ফ্রিকশন হবে, এটা লিমিটিং, এটা এই ফ্রিকশনটা আমরা কি নিব, লিমিটিং ফ্রিকশন নিব। কেন না, এই এমজি ঠিক গতিশীল হচ্ছে, দেখো বলছে ন্যূনতম ভর ব্লক দুটিকে গতিশীল করতে, মানে জাস্ট গতিশীল হবে। তো তার জন্য কত বল প্রয়োগ করতে হবে, এই এমজি সমান এই লিমিটিং ফ্রিকশনের সমান বল প্রয়োগ করতে হবে। তো এফএল ইকুয়ালস টু লিমিটিং ফ্রিকশন মানে কি হয়, মিউ এস ইন্টু এন হয়। গতিশীল হলে তবে গিয়ে তার ফ্রিকশনটা কি হবে, মিউ কে হবে। যতক্ষণ স্থির আছে ততক্ষণ তার স্থিত ঘর্ষণ বল, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক লাগাবো, মিউ এস লিমিটিং ফ্রিকশন বেরোলো। তাহলে আমাদের কন্ডিশন কি হলো না, এফএল ইকুয়ালস টু এমজি দিলে গিয়ে বস্তুটা জাস্ট গতিশীল হবে। তাহলে মিউ এস ইন্টু এন ইকুয়ালস টু এম ইন্টু জি। তাহলে মিউ এস কত দিয়েছে, মিউ এস দিয়েছে 0.22, আর এন কত দিয়েছে 10 জি, দেখো 10 জি বেরিয়েছে, ইকুয়ালস টু এম জি। জি জি কেটে গেল, আর মান বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এম ইকুয়ালস টু বেরাবে 0.22 ইন্টু 10 মানে 2.2 কেজি। তাহলে কোন অপশনটা ঠিক দেখো, অপশন বিটা ঠিক 2.2। খুব সিম্পল, জাস্ট খালি এই দিক বরাবর আমাদের লাগছে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশনের সমান বল যদি হয়ে যায়, এই ভরটাকে এমন ভর নিব যেন লিমিটিং ফ্রিকশনের সমান হয়ে যায়, তবে গিয়ে এটা গতিশীল হবে। খুব সিম্পল একটা কোশ্চেন। যাবো নেক্সট কোশ্চেন। বলছে বি ব্লকটির উপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। বলছে ব্লক ও তলটির মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পরে থেমে যাবে। তো চলো এটাকে একটু বাড়িয়ে নিই, মনে করো টি সময় পরে বস্তুটা থেমে যাবে, আমাকে সেই টি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় মনে করো এই ব্লকটা এই পর্যন্ত এসে গিয়ে থেমে গেল, এটা হচ্ছে বি ব্লক। তাহলে এটা কত দূরত্ব অতিক্রম করলো, মনে করা যাক এটা এস দূরত্ব অতিক্রম করলো, এস দূরত্ব অতিক্রম করে গিয়ে থেমে গেল। এটা ইউ দিয়েছে কত, ভি দিয়ে দিয়েছে, ইউ ইকুয়ালস টু ভি। তাহলে ভি কি হবে, ভিটাকে আমি ভি ডেস ধরে নিচ্ছি, তাহলে ভি ডেস ইকুয়ালস টু আমার কি হবে, 0 হবে। তাহলে আমাকে বার করতে হবে সময় কত। তাহলে এখানে আমরা ফার্স্ট আমরা কি লাগাবো দেখো, ভি ডেস ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। দেখো ইউ মাইনাস এটি কেন হলো, মনে করো এটা এ মন্দন নিয়ে চলছে, অবভিয়াসলি একটা মন্দন নিয়ে চলবে, কারণটা হচ্ছে কি ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এই বিপরীত দিকে কাজ করবে, এফ কাজ করবে। বি ব্লক এর ভর কত কিছু বলা নেই, আমরা ধরে নিলাম এর ভরটা হচ্ছে এম, তাহলে নিচের দিকে কি কাজ করবে, এম জি কাজ করবে। ঠিক আছে, তো এইদিকে কি কাজ করবে, ফ্রিকশন এফ কে কাজ করবে, যেহেতু এই গতিশীল আছে তাহলে এফ কি ধরবো আমরা, কে ধরবো, গতিশীল আছে। তো গতিটা ধীরে ধীরে কমছে, কমতে কমতে এইখানে এসে স্থির হয়েছে। কখন স্থির হবে, যখন এই এম এ, কখন স্থির হবে, যখন এই এম এ ইকুয়ালস টু হয়ে যাবে এফ কে এর সাথে সমান। একদম ক্লিয়ার হয়েছে। তো এই এর মানটা এখান থেকে বার করব, পুট করব, আর এফ কে ইকুয়ালস টু আমরা কি জানি, এফ কে ইকুয়ালস টু জানি মিউ ইনটু এমজি, মিউ দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এ বার করব, দেখো ভি হচ্ছে 0, বস্তুটা স্থির হয়েছে তার মানে 0 ভি। ইউ হচ্ছে প্রাথমিক বেগ মাইনাস এ, মনে করো টি সময় লেগেছে, এই টিটা বার করতে হবে। তাহলে এখান থেকে এ বার করে নিব কি, ইউ বাই টি। তো এ বেরিয়ে গেল ইউ বাই টি। এবার এম এ, এম এ বল, এই বলটা মানে এর উপর প্রযুক্ত বল মানে বাধা বল, এই বাধা বলটা ফ্রিকশন বলের সাথে সমান হলে তবে গিয়েছে থামবে। তাহলে এম এ, এম এ মানে হচ্ছে ইউ বাই টি ইকুয়ালস টু ফ্রিকশন বল মানে কি হয় গো, মিউ ইন্টু এন হয়। আর এন মানে কি লিখবো, এন মানে লিখবো এমজি, মিউ ইন্টু এমজি। তো এম এম কেটে গেল, তাহলে টি কি বেরায় বলো, টি ইকুয়ালস টু আমার কি বেরাবে, ইউ বাই মিউ জি, ইউ বাই মিউ জি। তো অপশন দেখো কত নম্বর অপশনে আছে, অপশন এ তে আছে মনে হয়, এতে আছে। তো
কি বলা হয়েছে, এখানে একটা ব্লক ছিল, এম ভরের বস্তু আমি ধরে নিলাম, এটা এস দূরত্ব গিয়ে এখানে থেমে গেছে, আমি ধরলাম। তাহলে এর উপর কি কাজ করছে, ফ্রিকশন। কেমন ফ্রিকশন, না এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন নাকি, চলো ঘর্ষণ বল। এ এখানে গিয়ে থামবে, কখন থামবে, যখন এই চলো ঘর্ষণ বল এর যে বাধা বল, মানে এই যে নিউটনের গতিসূত্র থেকে এম এ, এটা হচ্ছে মন্দন, তাহলে বাধা বল, এই বাধা বল এর সাথে সমান হবে, তখন সে থামবে। তো যেখান থেকে এ বার করে নিলাম, বি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, এ নিয়ে বসিয়ে দিলাম আর কি। তো টি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম। তো এরপরে যাবো নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, খুব সিম্পল কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আগেও আমরা করেছি। বলছে একটি অর্ধ গোলাকৃতি বাটির ভিতরে তল বেয়ে একটি পতঙ্গ খুব ধীরে ধীরে উপর দিকে উঠছে। পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3। পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং কেন্দ্রে অবস্থান এবং অর্ধ গোলাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখার উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ করেছে। আমরা জানি এগুলো সবই। তো কোন রিলেশনটা সত্য হবে প্রমাণ করতে বলেছে। দেখো এই জায়গায় যখন একটা পতঙ্গ থাকছে, তখন দেখো আমরা এটাকে উপাংশে ভেঙে নিব। এই পতঙ্গের ভর আমরা ধরে নিলাম এম, পতঙ্গের ভর কত, এম ধরে নিলাম। তাহলে এই নিচের দিকে কি কাজ করবে, এম জি কাজ করবে, হ্যাঁ কিনা, ভর যদি এম ধরে নিই তাহলে নিচের দিকে কি কাজ করবে, এম জি নিচের দিকে কাজ করবে, একদম ক্লিয়ার। যদি এম জি নিচের দিকে কাজ করে, তাহলে এই পতঙ্গের দেখো এটা এম তো নিচের দিকে কাজ করলো, তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে, না তলের ঠিক উল্লম্ব ভাবে, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এটা যদি এমজি হয়, এটা যদি আলফা হয়, এটা অবভিয়াসলি আলফা হবে, যেহেতু এটা কি অনুরূপ কোণ। তাহলে এটা কি হবে, এটা আমরা লিখতে পারি এম জি কস আলফা হবে, একদম ক্লিয়ার, এটা হচ্ছে এম জি কস আলফা। এবার দেখো এই এম জির আরো একটা উপাংশ আমরা পাবো, কোন দিকে পাবো, না এই দিক বরাবর পাবো, ঠিক আছে। তো এই উপাংশটা কি, না এই উপাংশটা হচ্ছে এম জি সাইন আলফা। আরো একটা উপাংশ পাবো, কোন দিকে পাবো, ফ্রিকশন, এটা হচ্ছে ফ্রিকশন, এটা ফ্রিকশন বল, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশন, তাহলে উল্টো দিকে লাগবে। তাহলে এমজি দুটো উপাংশ পেলাম, এমজি কস আলফা, এমজি সাইন আলফা, আর একটা বল লাগবে ফ্রিকশন বল, কোন দিকে, উপরের দিকে। কারণ এই পতঙ্গটা এখানে যখন আছে তার এমজির দুটো উপাংশ, যেটা এমজি কস আলফা এন নরমাল রিঅ্যাকশনের সাথে কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর এই দিক বরাবর এমজি সাইন আলফা নিচের দিকে কাজ করছে, তাহলে উপরের দিকে কি কাজ করবে, ফ্রিকশন বল কাজ করবে। নিচের দিকে যদি এমজি সাইন আলফা কাজ করে, তাহলে উপরের দিকে ফ্রিকশন কাজ করবে। আর এই দুটো যখন সমান হয়ে যাবে, তখন পতঙ্গটা ওই জায়গায় ফিক্স থাকবে, আর উপরে যেতে পারবে না, ক্লিয়ার। তো এফ ইকুয়ালস টু এখানে কাজ করবে মিউ ইন্টু কি হবে বলতো, এন হবে, ঠিক আছে। তাহলে এই মিউ সমান কত, মিউ তো দেয়নি কিছু, মিউটা মিউই আছে, ঠিক আছে। বলছে সরলরেখার সঙ্গে কোনটা ঠিক হবে জানতে চেয়েছে, হ্যাঁ ঘর্ষণ গুণাঙ্ক বলেছে 1/3 বলে দিয়েছে মিউটা। তো এন কত হবে, এনটা হচ্ছে এমজি কস থিটা, এমজি কস আলফা, এখানে আলফা। তাহলে এই দুটো ইকুয়াল হতে হবে, তবে গিয়ে পতঙ্গ এক জায়গায় স্থির থাকবে, আর যেতে পারছে না, ঠিক আছে। ধীরে ধীরে উপরে উঠছে, পতঙ্গ বলে দিয়েছে অবস্থান, সর্বোচ্চ অবস্থান এতটুকু, মানে এরপরে আর যেতে পারছে না। কখন কেন যাবে না, না তার উপর ফ্রিকশন বল এবং নিচের দিকে যে বল কাজ করছে এমজি রূপাংশ, এই দুটো সমান। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি এম জি সাইন আলফা ইকুয়ালস টু মিউ এম জি কস আলফা। তো এমজি কেটে দিলাম, তো থাকবে কি মিউ। তো দেখো সাইন, দেখো কি লেখা যায়, না সাইন আলফা বাই কস আলফা ইকুয়ালস টু মিউ, মানে হচ্ছে 1/3। তাহলে এটা হচ্ছে 10 আলফা ইকুয়ালস টু 1/3, বা কট আলফা উল্টে দিলে কট আলফা ইকুয়ালস টু 3 হবে। আর এটাই আমাদের অপশনে আছে, কট আলফা ইকুয়ালস টু 3। 10 দিয়ে দেখো, 10 দিয়ে করলে 1/3 চলে আসছে, কিন্তু 10 আলফা ইকুয়ালস টু 3 দেওয়া আছে, তাহলে উল্টে দিলাম, তাহলে কট আলফা ইকুয়ালস টু 3, অপশন এ আমাদের কারেক্ট হয়ে গেল। এরপর যাবো নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে, ঠিক আছে, খুব সুন্দর। কপিকলটির ওপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা ও প্রসার্য সুতো এক প্রান্ত টেবিলের ওপর রাখা এ ব্লকের সাথে যুক্ত। সুতোটির ওপর প্রান্তের সাথে
বি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ও বি ব্লকের ভর দেওয়া আছে। এ ব্লকের ভর দেওয়া আছে 15 কেজি। তো লিখছি এ ব্লকের ভর কত 15 কেজি, বি ব্লকের ভর কত 10 কেজি। খুব সুন্দর। এবার কি বলেছে যে টেবিলের তল ও এ ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এটাও দিয়ে দিয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক কত। এবার বলছে এ ও বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য এ ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটি ব্লক সি বসাতে হবে। তার মানে নিচের দিকে বি ব্লকের জন্য কাজ করছে 10 জি। ক্লিয়ার? আচ্ছা, এই এ ব্লক যদি একা থাকে তাহলে এই 10 জি একে টেনে নিচের দিকে নিয়ে চলে আসছে। কি কথা বললাম বোঝা গেছে? তাই এই এ ব্লকের ভর বাড়ানোর জন্য এর উপরে একটা সি ব্লক বসানো হয়েছে। এই সি ব্লকের ন্যূনতম ভর কত হতে হবে? ধরে নিলাম ন্যূনতম ভর এম হতে হবে। দিলে গিয়ে নিচের দিকে আসবে না। আসবে না মানে এই দুজনের ভরের জন্য যে ফ্রিকশন কাজ করবে সেটা এই 10 জির সাথে সমান হয়ে যাবে। তাহলে নিচের দিকে এই টোটাল সিস্টেমের জন্য নিচের দিকে mg কত হবে না m প্লাস 15 ইন্টু জি, এইটুকু নিচের দিকে কাজ করবে। আর সিমিলার উপরের দিকে কাজ করবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তো এই দিকে কি কাজ করবে f কাজ করবে। তো এই f ইকুয়ালস টু কত হবে না m প্লাস 15 ইন্টু জি, মিউ ইন্টু mg, মিউ ইন্টু mg। তো মিউ ইন্টু n হবে, তাহলে মিউ n মানে কত গো মিউ ইন্টু m প্লাস 15 ইন্টু জি এফ। তো অতএব আমরা কি লিখবো এই এফ মানে এই যে ফ্রিকশন বল, এই ফ্রিকশন বল কার সাথে সমান হতে হবে 10 জির সাথে সমান হতে হবে, তবে গিয়ে এই দুটো ব্লককে তো একটা এখন ধরে নিয়েছি, তো এই ব্লকটা আর এদিকে আসবে না। অর্থাৎ এই নিচের দিকে যা বল কাজ করছে এই ফ্রিকশন বলকে একই হতে হবে, তবে গিয়ে সে স্থির থাকবে। তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি লিখবো এফ ইকুয়ালস টু লিখবো 10 জি বা মিউ m প্লাস 15 জি ইকুয়ালস টু হবে 10 জি। জি জি কেটে গেল, মিউর মান এখানে দেওয়া আছে 0.4, বসিয়ে দাও 0.4 m প্লাস 15 ইকুয়ালস টু 10 হয়ে গেল। এরপর দেখো m প্লাস 15 ইকুয়ালস টু 10 বাই 0.4 করলাম, এই দশমিকটা উঠে গেলে 0 হয়ে গেল, তো 100/4 মানে 25 হয়ে গেল। তাহলে m ইকুয়ালস টু খুব ইজিলি বেরিয়ে যাবে 25 মাইনাস 15 ইকুয়ালস টু 10 কেজি। দেখো অপশন আছে কিনা দেখো, হ্যাঁ আছে, অপশন এ তে হচ্ছে 10 কেজি। তাহলে কিছুই করলাম না, আমরা সি কে এম ভর ধরে নিলাম, তাহলে এটাকে একটা সিস্টেম ধরে নিলাম 15 প্লাস এম এর, তো 15 প্লাস এম প্লাস 15 জি এটা নিচের দিকে কাজ করবে, এর জন্য ফ্রিকশন যা কাজ করবে সেটা এই 10 কেজি ভরের জন্য যে এমজি 10 জি তার সাথে সমান হতে হবে, তবে গিয়ে স্থির থাকবে। ঠিক আছে, তো সেখান থেকে ক্যালকুলেশন করে এম এর মানটা বার করলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণে টেক কেয়ার, বাই বাই।